23 তারিখে বীরভূম জেলায় নির্বাচন, তাই এক বিন্দু মাটি ছাড়তে নারাজ শাসক বিরোধী প্রার্থীরা। আমরা দেখতে পাচ্ছি নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি, তিনি কসবার সেহলা গ্রামে প্রচার শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি পিছনে কর্মী সমর্থকরা রয়েছেন এবং সেহলা গ্রাম থেকে প্রচার করে তিনি বান্ধব গ্রামে আসেন। সেখানেই এক তৃণমূল কর্মী প্রার্থীর মিছিলে থাকা এক তৃণমূল কর্মী তিনি জানান যে এই যে বান্ধব গ্রাম রয়েছে, এই গ্রামের একটি রাস্তা দীর্ঘ 1 বছর ধরে খারাপ রয়েছে এবং সেটির জন্য বিধায়ককে আমরা জানিয়েছি। এই নিয়ে পাল্টা বিধায়কের বক্তব্য যে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, যে রাস্তার কথা বলছে সেই রাস্তায় কিন্তু আগে থেকেই পথশ্রী প্রকল্পে ধরা নেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। পাশাপাশি বিধায়ককে আরও একটি প্রশ্ন করা হয়েছিল যে এলাকায় একটি চাপা গোষ্ঠীকন্দল রয়েছে। বিধায়ক সেক্ষেত্রে বলেন তিনি কোনো গোষ্ঠীকন্দল নেই, যে বিজেপি শুধুমাত্র দেখতে পাচ্ছে এই ধরনের ঘটনা এবং 4 তারিখের পর বিজেপি উড়ে যাবে, ঝড়ে উড়ে যাবে, এমনই কটাক্ষ করেছে তৃণমূল প্রার্থী। পাশাপাশি পাল্টা বিজেপি প্রার্থী খোকন দাস, তিনিও কিন্তু তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে। কি বললেন তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী আমরা শুনব। সমস্যা রাস্তাঘাট ভালো চাই, দিদিকে বলেছি, দিদি করে দেবে বলেছে। মোদি আসছে, মোদিকে আমরা চাই না, আমরা দিদিকে চাই। স্কুল মেয়ে ছেলেগুলো বেড়েছে, রাস্তাঘাট ভালো চাই, পড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এইটুই সমস্যা। বিধায়ক তো আসছে, আরে ওইটা হচ্ছে তো, আরে একসাথে হচ্ছে, ছাড় না। দিদি আমাদেরকে সোজা করেছে, ভালোবাসিয়েছে, সব কিছু দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, রাস্তা করে দিল উপকার। বিধায়ক তো আসছে গ্রামে গ্রামে, বলেছি আমরা সবই বলেছি, করে দেবে বলেছে। ওকে আমরা ভোট দিচ্ছি, পেছনে ঘুরে বেড়াচ্ছি আমাদেরকে দেখে। আপনি তৃণমূল সমর্থক? হ্যাঁ, আমার তৃণমূল সমর্থক। মানে কি আপনার দাবিটা কি? দাবি আমাদের কিছুটা, যা রাস্তাটা আমাদের মানে সুবিধা, আমাদের রাস্তা করে দিলে ভালো হয়। কতদিন ধরে রাস্তাটা খারাপ? রাস্তাটা এই 1 বছর হলো। বিধায়ককে বলেছিলেন? হ্যাঁ, বলেছিলাম। আজকে যে প্রচার করছেন বলবেন ওনাকে? হ্যাঁ, বলেছি করে দেবে, আমরা তো ওই জন্য বলেছি করে দেবে বলেছি, তো আমরা ঘুরছি। আপনার নাম? শেখ নিয়ামত। এই গ্রামটার নামটা কি? ভান্ডগ্রাম। আজকে নির্বাচনী প্রচারে কসবা গ্রামে এসেছেন, কি বুঝলেন? মানুষের যথেষ্ট সাড়া আছে, মানুষ উচ্ছ্বসিত। তারা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চায়। আজকে মুখ্যমন্ত্রীর সভাও আছে এবং তার আগে আপনি এই প্রচার। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সভা আছে সিউড়িতে, আমরা নানুরে প্রচার করছি। সিউড়িতে এবং সারাউন্ডিং যে বিধানসভাগুলো আছে সেখানকার যারা প্রার্থী আছে তারা সবাই যাবে। আমরা নানুরের প্রচারের কাজে ব্যস্ত থাকবো সারাদিন। আজকে কি বার্তা দিচ্ছেন মানুষকে উন্নয়নের বার্তা দিচ্ছি, যেভাবে বিগত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে 100 প্রকল্পে ডালি নিয়ে, আগামী 5 বছর আপনাদের সঙ্গে থাকবে। এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 10টা প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞাগুলো মানুষকে স্মরণ করে দিচ্ছি যে আগামী দিনে এই 10টা প্রকল্প নিয়ে আমাদের কাজ হবে। মানে আপনি যে প্রচার করছেন নিয়মিত, বিরোধীদের দেখতে পাচ্ছেন প্রচারে? বিরোধীরা আছে অবশ্যই, তারা নিজের মতো করে প্রচার করছে, কিন্তু আমরা জানি যে আমাদের যেটা বলেছি, প্রত্যেকবার যেটা বলি যে আমাদের টার্গেট কিন্তু আগের বারে যে অ্যাচিভমেন্ট সেটাকে পার করে যাওয়া। আমরা বিরোধীদের কথা চিন্তাই করছি না। আমরা যে 86,000 ভোটে লিড করেছিলাম 2024-এ, আমাদের টার্গেট হচ্ছে সেটাকে অতিক্রম করা, তবেই প্রকৃত জয় আমরা পাবো। কসবা এবং বাদনবগ্রামে বেশ কিছু রাস্তা সমস্যা রয়েছে বলে একটু মানুষের দাবি রয়েছে। দেখুন, এই রাস্তাগুলো পথশ্রীতে ধারণা আছে, খুব শীঘ্রই এগুলো কাজ শুরু হবে। সেটা আপনারা 4 তারিখে দেখতে পাবেন। বীরভূম জেলায় যে 11টি আসন আছে সেখানে শুধুমাত্র জোড়া ফুল থাকবে, বিরোধীরা উড়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে, ঝড়ের মতো উড়ে যাবে। যেটা আমাদের 2021 হয়েছিল, একটা বিধানসভা আমরা পাইনি, কিন্তু 2026 কিন্তু আমরা 11টাই পাবো। বলছে যে এই এলাকায় একটা চাপা গোষ্ঠীকন্দল আছে, তার প্রভাব পড়বে। সেটা বিজেপি মনে করছে, আমাদের মনে করছে যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সমস্ত মানুষ আমরা একসাথে আছি। ভোট মানুষ দেবে, লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, সেটা 4 তারিখে রেজাল্টে বুঝতে পারবেন কি আছে। নিশ্চিত জেনেই তো এই ধরনের সন্ত্রাস কখন করে? যদি উন্নয়ন করে থাকেন, যদি উন্নয়ন করেন না, ওনারা চিৎকার করেন আমরা উন্নয়ন করেছি, তাহলে উন্নয়ন যদি করে থাকেন তো কিসে এত ভয়? সাধারণ মানুষ যদি উন্নয়ন করতে ভোট দেবে, কিসের জন্য ভোট দেওয়ার চেষ্টা করছে? যদি অতই উন্নয়ন করে থাকেন তাহলে কিসের জন্য এত ভয়, এত সন্ত্রাস সৃষ্টি করছেন? সাধারণ মানুষ যদি সেই উন্নয়নে লাভ পেয়ে থাকে তাহলে আপনাদেরকে 2 হাত ধরে ভোট দেবে। আর তার জন্য জানেন যে এই 15টা বছর লুটে পুটে খেয়েছে। এই 15টা বছর ভয় দেখিয়ে, দবকিয়ে সমস্ত মানুষের অধিকারকে খর্ব করেছে এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করেছে। আর এখনো এই নির্বাচনে চাইছে
যে মানুষকে ভয় ভীত সন্ত্রস্ত করে এলাকায় বম্বিং করে বন্দুক দেখিয়ে ভাবছে মানুষকে ভোট দিতে যাতে না যেতে পারে তার চেষ্টা করছে, কিন্তু এটা আমরা হতে দেবো না।